নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ময়দানে ঐতিহাসিক পরিবর্তনের পরে তৈরি হয়েছে নতুন বিজেপি সরকার। ভরসার 1 মাস। প্রথমেই বলবো, নির্বাচন উত্তর 1 মাসের খেলায় যদি কাউকে ম্যান অব দ্য ম্যাচ তকমা দিতে হয়, তবে তিনি নিঃসন্দেহে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি দৃঢ়ভাবে সবুজ নোনা জলের প্লাবন বাদ দিয়ে প্রতিরোধ করেছেন। সুবিধাবাদী, মাফিয়া, তোলাবাজ, প্রমোটার, গুন্ডাদের জন্য বিজেপির দরজা বন্ধ রেখেছেন। বিজেপিকে তৃণমূলীকরণ থেকে রক্ষা করেছেন। তার শৃঙ্খলা, পরিমিতিবোধ, স্বল্পবাক ও পরিশীলিত ভাবনা প্রশংসার দাবি রাখে। বর্তমান রাজনীতিতে তিনি এক বিরল চরিত্র। আজ আমরা কোনো দলীয় প্রচার নয়, সরাসরি চুলচেরা বিশ্লেষণে নামব। 1 মাসে এই সরকারের রিপোর্ট কার্ড নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ আজ আমরা এমন কিছু প্রশ্ন তুলব যা আপনার জানা অত্যন্ত জরুরি। নব্য বিজেপি নেতা ও নারদা কাণ্ডে কলঙ্কিত দলবদলু শুভেন্দু অধিকারী বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছে। কিন্তু সরকার গঠনের পর একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করা যাচ্ছে। সাধারণত যে কোনো নতুন মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর একটা প্রচলিত ডায়লগ দেন, আমি দলমত নির্বিশেষে সবার মুখ্যমন্ত্রী, যারা আমাকে ভোট দিয়েছেন তাদেরও আমি মুখ্যমন্ত্রী, যারা আমাকে ভোট দেননি আমি তাদেরও মুখ্যমন্ত্রী, আমি সবার জন্য কাজ করব। কিন্তু আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর এখনো পর্যন্ত এই ধরনের কোনো আনুষ্ঠানিক বা স্পষ্ট বার্তা জনসমক্ষে দেননি। কেন এই নীরবতা? তিনি কি শুধু হিন্দুদের মুখ্যমন্ত্রী হিসেবেই কাজ করতে চান? কেননা নির্বাচনী প্রচারে উনি নানা মুসলিম বিরোধী কথা বলেছিলেন। আর যদি কাজের খতিয়ানে আসি, এই 1 মাসে কোনো বড় ধরনের উন্নয়ন বা সামাজিক কল্যাণমূলক কাজ, ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস কিন্তু চোখে পড়েনি। মমতা সরকারের প্রকল্পগুলো যেন পুরনো মদ নতুন বোতলে। সরকারের একমাত্র মূল ফোকাস এবং ইউএসপি হয়ে দাঁড়িয়েছে চোর ধরা। হ্যাঁ, দুর্নীতি দমনের নামে ধরপাকড় চলছে। চোর ধরতে হবে এবং চুরি হওয়া অর্থ উদ্ধার করতে হবে, খুবই ভালো কথা। কিন্তু প্রশ্ন, শাহজাহান, জাহাঙ্গীর, শওকাত, দিলীপ মণ্ডল, সুজিত, সব্যসাচী, স্বরূপ, উদয়ন, সুশান্ত ও অসংখ্য পঞ্চায়েত ও পৌরসভা সদস্য দুর্নীতির দায়ে গ্রেপ্তার হচ্ছে। কিন্তু এদের মদতদাতা তৎকালীন থানার ওসি, পুলিশ সুপার এবং বিভিন্ন অফিসের উচ্চপদস্থ অফিসাররা কেন গ্রেপ্তার হচ্ছেন না? কাউকে বালি চুরির জন্য ধরলে সংশ্লিষ্ট বিএলআরওকে কেন গ্রেপ্তার করা হবে না? নতুবা আমরা মনে করব বর্তমান সরকার প্রতিহিংসামূলক কাজ করছে। এবার আসি এই সরকারের সবচেয়ে চর্চিত প্রকল্প, অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা। লক্ষ্মীর ভাণ্ডার বদলে মাসে 3,000 টাকা দেওয়ার কথা বলে ভোট তো নেওয়া হলো, কিন্তু এর ভেতরের নিয়মাবলী দেখলে আপনার চোখ কপালে উঠবে। এই স্কিমে এখনই একটা ব্যাপক ডোর টু ডোর সার্ভে বা বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করা অত্যন্ত প্রয়োজন। কেন বলছি শুনুন, এর ভিতরের অদ্ভুত বৈষম্য। 1 নম্বর অদ্ভুত নিয়ম, ধরুন কোনো মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের একজন সৎ নাগরিক, যিনি সামান্য
টিডিএস রিফান্ডের জন্য নিয়ম মেনে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেছেন, তিনি কিন্তু এই স্কিমের সুবিধা পাবেন না। আইন অনুযায়ী তিনি বাদ। ২ নম্বর, অথচ একজন কোটিপতির স্ত্রী, যার নিজস্ব কোনো আয় নেই এবং যিনি কোনো আইটিআর ফাইল করেন না, তিনি কিন্তু অনায়াসেই এই ৩,০০০ টাকা পেয়ে যাবেন। অর্থাৎ সততার পুরস্কার হলো বঞ্চিত হওয়া। ৩ নম্বর এবং সবচেয়ে দুঃখজনক বিষয়, আমাদের সমাজে যারা সবচেয়ে পিছিয়ে পড়া এবং দুর্বল অংশ, যারা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি অফিসে ঝাড়ুদার বা ম্যাথরের কাজ করেন, অত্যন্ত কম বেতন দিন গুজরান করেন সরকারি নিয়মের মার প্যাচে, তারাও নাকি এই স্কিমের সুবিধা থেকে বঞ্চিত হবেন। প্রশ্ন একটাই, এই কেমন সামাজিক ন্যায়? গরিব মানুষ ব্রাত আর কোটিপতির ঘরে ৩,০০০ টাকা। এর জন্য অবিলম্বে সমীক্ষা দরকার। নেক্সট, ক্লাব কালচার ও অনুদান, পুরনো মদ নতুন বোতলে। নির্বাচনের আগে বিজেপির একটা মস্ত বড় স্লোগান ছিল, তৃণমূল তোলাবাজি করছে, ক্লাবে ক্লাবে খয়রাতি করে কাটমানি সিন্ডিকেট চালাচ্ছে। মানুষ ভেবেছিল এই সংস্কৃতি এবার বন্ধ হবে, কিন্তু ক্ষমতায় এসে এই নতুন সরকার কি করলো? পুরনো ব্যবস্থার কোনো পরিবর্তনই হলো না। ক্লাবে ক্লাবে সরকারি টাকা বিলানোর বা অনুদান দেওয়ার যে প্রথা ছিল, সামান্য একটু রদবদল বা মডিফিকেশন করে এই বিজেপি সরকারও সেটাকে হুবহু মেনে নিল। অর্থাৎ খয়রাতির রাজনীতিতে মুখে যতই বিরোধিতা করা হোক না কেন, চেয়ারে বসলে সবাই এক। ক্লাবগুলোকে খুশি রাখার এই খেলা কি তবে শুধু ভোট ব্যাংক টিকিয়ে রাখার জন্য? মহিলাদের যে বিনামূল্যে বাস যাত্রা, বিলাসিতা নাকি প্রয়োজন? দিল্লির আপ সরকারের মতো এ রাজ্যেও মহিলাদের জন্য বিনামূল্যে বাস যাত্রার সুবিধা চালু করা হয়েছে। দূরদর্শী সিদ্ধান্ত, কোনো সন্দেহ নেই, কিন্তু এর রূপায়ণে কি কোনো কাণ্ডজ্ঞান আছে? এখানে আয় বা ইনকামের কোনো ঊর্ধ্বসীমা রাখা হয়নি। ধনী দরিদ্র নির্বিশেষে সব মহিলাই ফ্রি। এখন প্রশ্ন হলো, কোনো মহিলা যদি দীঘা বা দার্জিলিং ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন, তবে তার এই লাক্সারি ট্যুর বা বিলাস ভবনের খরচ রাজ্য সরকার কেন বহন করবে, যেখানে রাজ্যের কোষাগারের অবস্থা এমনিতেই বেহাল? এই ফ্রি বাস যাত্রার সুবিধা শুধুমাত্র নিম্নবিত্ত বা কর্মজীবী মহিলাদের জন্য সুরক্ষিত করা উচিত ছিল। অনুপ্রবেশ, ভোটের প্রচার বনাম বাস্তব। এবার আসি সবচেয়ে বড় এবং স্পর্শকাতর রাজনৈতিক ইস্যুতে। লোকসভা থেকে বিধানসভা বিজেপির প্রচারের মূল অস্ত্রই ছিল বাংলাদেশ থেকে মুসলিম অনুপ্রবেশ। বাংলায় নাকি কোটি কোটি অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে, জনবিন্যাস বদলে যাচ্ছে। আজ নতুন সরকার গঠনের ১ মাস হয়ে গেল। আমরা সরকারের কাছে জানতে চাই, এই ১ মাসে ঠিক কতজন অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে? উপসংহার ও দর্শকদের মতামত। পরিবর্তনের ১ মাস কেটে গেল। চোর ধরা বা পুলিশি চমক অবশ্যই দরকার, কিন্তু একটা রাজ্য চালাতে গেলে সঠিক পলিসি, অর্থনৈতিক দূরদর্শিতা এবং সামাজিক সাম্য দরকার। অন্নপূর্ণা স্কিমের বৈষম্য দূর করা, ক্লাবের অনুদান বন্ধ করা এবং অনুপ্রবেশের মতো গম্ভীর বিষয় ফাঁপা স্লোগান না দিয়ে বাস্তব কাজ করে দেখানোই এখন এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনাদের কি মনে হয়, এই ১ মাসের নিরিখে এই নতুন বিজেপি সরকারকে আপনারা ১০-এর মধ্যে কত নম্বর দেবেন? অন্নপূর্ণা ভাণ্ডারের এই নিয়ম কি আসলেই গরিবের পরিপন্থী?
কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের শেয়ার করুন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রিপশন বাটনটা ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিন, যাতে আমার এই জাতীয় ভিডিও আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।